সবাইকে আসসালামু আলাইকুম। বিএনপির জনপ্রিয় নেতা শহীদউদ্দিন চৌধুরী এনির যে বাড়িটা রয়েছে ভাই, আজকে আমরা সেই বাড়িতে অবস্থান করতেছি। পাশে আপনারা দেখতে পারতেছেন এইখানে এই বাড়িটাই হচ্ছে শহীদউদ্দিন চৌধুরী এনির বাড়িটাতে এসে সত্যি আশ্চর্য হয়ে গেলাম যে তার বাড়িটা বিশাল একটা আয়ত্ত নিয়ে, বিশাল একটা জায়গা নিয়ে তার বাড়িটা রয়েছে। এখানে দেখতে পারতেছেন 9তলা যে বিল্ডিংটা দেখা যাইতেছে এটা হচ্ছে শহীদউদ্দিন চৌধুরী এনির বিল্ডিং। আর পাশে আরেকটা বিল্ডিংয়ের অলরেডি কাজ চলতেছে। পাশে দেখতে পাচ্ছেন আরেকটা বিল্ডিংয়ের অলরেডি কাজ চলমান রয়েছে, এটা নতুন করে তিনি তৈরি করতেছেন। এমনকি তার বাড়ির নিচে, তার বাড়ির সামনে এই মুহূর্তে অনেকগুলো নেতাকর্মী রয়েছে, তারা অবস্থান করতেছে, এখানে বসে রয়েছে নির্বাচনীয় প্রচারণা করার জন্য। যাতে গতকাল থেকে নির্বাচনীয় প্রচারণা শুরু হয়েছে, এই কারণে তার বাড়ির সামনে অনেকগুলো নেতাকর্মী অবস্থান করতেছে নির্বাচনের প্রচার করার জন্য। তিনি লক্ষ্মীপুর 3 নম্বর আসন থেকে, লক্ষ্মীপুর একদম সদর 3 নম্বর আসন থেকে এইবার জাতীয় সংসদ নির্বাচনে তিনি লড়তেছেন। তো সত্যি অসাধারণ লাগছে তার বাড়িতে এসে। অনেকগুলা নেতাকর্মী এমনকি মহিলা কর্মীও দেখলাম যে আমরা এখানে প্রচুর পরিমাণে রয়েছে। যখন নির্দেশ দেওয়া হয়েছিল ব্যানার খুলে ফেলানোর জন্য, তখন কিন্তু তার এই পুরা লক্ষ্মীপুর শহর থেকে তার অনেকগুলো ব্যানার কিন্তু খুলে ফেলানো হয়েছিল। আর সেই ব্যানারগুলো এখানে এনে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কয়েকশো ব্যানার এনে জমাট করে রেখে দিয়েছে। এটা একটু দেখান সম্পূর্ণ বাড়িটা যদি একটু আমরা দেখি, খুবই অসাধারণ, খুবই বিশাল একটা জায়গার ভিতরে তার বাড়িটা তৈরি করা হয়েছে। বিশাল একটা এরিয়া নিয়ে তার বাড়িটা তৈরি করা হয়েছে। আর তার বাড়িটা সম্পূর্ণ দেখার মতো অসাধারণ একটা বাড়ি, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা বাড়ি। হ্যাঁ হ্যাঁ, খুবই চমৎকার ভাবে দেখা যাইতেছে, অসাধারণ। হ্যাঁ, যে পুরান বাড়ি ছিল ওই আদলে কিন্তু এই বাড়িটা করা হয়েছে। তার বাবার পুরাতন যে বাড়িটা ছিল ওই আদলে এটা করা হইতেছে। তার বাবার স্মৃতি, আচ্ছা আচ্ছা, তার বাবার স্মৃতি ধরে রাখার জন্য এই বাড়িটা তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তবে নতুন যেটা করছে এটা অসাধারণ ভাই, বিশাল একটা বাড়ি তিনি তৈরি করে ফেলছেন, বিশাল একটা জায়গা জুড়ে তার বাড়িটা, দেখতে পাচ্ছেন। খুবই আশ্চর্যের বিষয় না ভাই, খুবই বিশাল একটা বাড়ি তৈরি হয়েছে, খুবই সুন্দর। মনে হয় যেন লক্ষ্মীপুরের মধ্যে এটা শ্রেষ্ঠ বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই খুবই দারুণ। এমনকি লক্ষ্মীপুর শহরে এটা উল্লেখযোগ্য একটা বিল্ডিং, ফুল লক্ষ্মীপুর শহরে উল্লেখযোগ্য একটা বিল্ডিং। আর তার এখানে দুইটা গাড়ি আমরা দেখতে পারতেছি, দেখতে পাচ্ছেন দুইটা গাড়ি রয়েছে তার বাড়ির সামনে দিয়ে। এখন বর্তমানে কয়েকশো নেতাকর্মী রয়েছে একদম তার বাড়ির সামনে। সেইখানে একটা জনসভার মতো তিনি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেই দিকে হয়তো বা জনসভার দিকে যাওয়া আমাদের সম্ভব নয়, এই কারণে আমরা তার বাড়ির এই পাশটা কিন্তু আপনাদেরকে স্পষ্টভাবে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পাশের এই বিল্ডিংটাই হচ্ছে তার বাড়ি। আর তার দুইটা গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো চেয়ার রয়েছে, অনেকগুলো নেতাকর্মী এই বাড়ির মধ্যে চলে আসছে। দেখতে পারতেছেন যে নতুন বিল্ডিংটা হচ্ছে এটা কিন্তু তিনি কিন্তু তৈরি করতেছেন। এটা কিন্তু অনেক আগে তৈরি করছেন মনে হয় যেন। এটা হচ্ছে তার আগেরই বিল্ডিং, তৈরি করা বিল্ডিং, এবং কি পাশেরটা তিনি নতুনভাবে তৈরি করতেছেন। খুবই চমৎকার তার বাড়িটা, বিশাল একটা বাড়ি, দেখে সত্যি অনেকটা ভালো লাগছে, অসাধারণ লাগছে। এতক্ষণ পর্যন্ত এই জায়গার ভিতরে দেখা যাচ্ছে যে অনেকগুলো মহিলা ছিল। তো ঠিক আছে, সবাই ভিডিওটা শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।